1972 সালে শেখ মুজিবুর রহমান আদিবাসীদের স্বীকৃতির জন্য সংবিধান জাতিসংঘে স্বাক্ষর করে এসেছিল, কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও আমরা দেখলাম আদিবাসীরা তাদেরকে আদিবাসী হিসাবে মানবার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। যতগুলো সরকার কাছে দাবি দিয়েছে, দাবি পূরণ হয় নাই, বরঞ্চ ক্ষুদ্র নিগোষ্ঠীর অর্থে তাদের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে চলে এসছে। আমাদের সংবিধানে যদি আদিবাসী কথাটাকে বাদ দেওয়া হয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী উল্লেখ করা হয়েছে, কিন্তু আমাদের দেশে ভূমি আইনে পরিষ্কার করে বলা হয়েছে আদিবাসীদের সম্পদ রক্ষা করতে হবে। সেক্ষেত্রে 22টি ক্ষুদ্র অর্থে বলি আদিবাসীদেরকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম এটি থাকার পরেও তারা ভূমি হারাচ্ছে। আমরা দেখছি দিনাজপুরে এখন তো এমপি নেই, আমরা দেখেছি 72 একর সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করছেন। আজকের যারা করতোয়া দেখবেন সেই লেখাটি আছেন, একদিকে এমপি, একদিকে পৌর মেয়র, চাচা ভাতিজা মিলে তাদের সম্পত্তি দখল করছে। এর আগে সেই সম্পত্তি বেদখল করবার জন্যে যে আয়োজন ছিল, প্রশাসনকে জানিয়েও আদিবাসীরা সেখানে গিয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা জানি বগুড়াতেও 11 বছর আদিবাসীদের সম্পদ রক্ষা করার জন্যে আদিবাসীরা যখন প্রতিরোধ করেছে, সেদিন অন্তত 33 জন আদিবাসী জনতা আহত হয়েছে, তাদেরকে আহত করেছে, মিথ্যা মামলা দিয়েছে। সেই সময় 3 দিন ব্যাপী আলোচনা হয়েছে। আমরা আদিবাসীদের পক্ষে গিয়েছিলাম আইনসঙ্গতভাবে কথা বলার জন্যে। সেই সময় আওয়ামী লীগের সভাপতি বলেছেন আমরা তাকে মীমাংসা করে দিচ্ছি। মীমাংসা কি? যা ঘটেছে আলুঘাটি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে যাও, আর মামলা মোকদ্দমার দরকার নেই, মামলা প্রত্যাহার হবে। এবারে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পরবর্তীতে দেখা গেল যে গত 53 বছর যারা আদিবাসীদের ভূমি দখল করেছে, এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে তারা আবারও তাদের উপর আক্রমণ করেছে বিভিন্ন জায়গায়। এটা দিনাজপুর, তারপর নওগাঁ, জয়পুরহাট, এই সমস্ত এলাকায় এই যে আদিবাসীরা ক্রমাগত হচ্ছে এই অত্যাচারের নিপীড়নের শিকার হচ্ছে, সেটা যেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, গত 53 বছরের শাসক গোষ্ঠী যা করতে পারেনি, সেই বৈষম্যহীন একটা সমাজের যদি কথা বলতে হয়, তাহলে আদিবাসীদের অধিকার, নাগরিক হিসেবে বাঁচবার অধিকার, সেটা নিশ্চিত যেন করতে পারে, সেই কথাটিই আজকে তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলছে। আমরাও সেই বক্তব্যের সাথে, তাদের এই দাবির সাথে সংহতি জানিয়েছি। আমরাও মনে করি যে এটা বাস্তবায়ন করা উচিত।